গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আমিও খুব ভালো আছি বন্ধুরা। আজকে আমি যাচ্ছি, দেখো একটু আমি আর রাই ঘুরতে যাচ্ছি। কোথায় সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি। তো দেখো রাস্তার দৃশ্যগুলো এত সুন্দর লাগছে রাত করে। আর আমি কেন এই রাস্তার ভিডিওটা করেছি বলো তো, যে এখান দিয়ে আমাদের ড্রাইভার দাদা বলতেছিল যে হাতি বেরোয় হাতি বেরোয়। তো তার জন্য আমি রাস্তার ভিডিওগুলো করেছি। এই দেখো বন্ধুরা, আমরা এখন ঢুকে গেছি আলিপুর। আর এটা হচ্ছে আলিপুর রেল স্টেশন। দেখো কত সুন্দর করছে মোদিজি। তো এখানে দেখো আমি আর রাই কথা বলছিলাম, কিন্তু এত গানের আওয়াজ না, ওর জন্য আমি এটা পরে ভয়েস দিলাম। তো এটা আমি গেছি হচ্ছে আলিপুরদুয়ার, হচ্ছে ডুয়ার্স মেলা। এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড। আর এখানে অনেক বড় মাঠ এটা। আর এটা ডুয়ার্স কর্নার পাশেই আর কি, সামনেই প্যারেড গ্রাউন্ড। তো এখানে আমি আগেও একবার আসছিলাম। তো বিশাল বড় মাঠ এখানে। আমি একবার মিটিংয়ে আসছিলাম। তো এখানেই মেলাটা হয়। আর আমি প্রত্যেক বছরই ভাবি যে ডুয়ার্স মেলায় যাব, যাইতে আর পারি না। তো এবার রায় আর আমি হুট করে প্রোগ্রাম করলাম যে চল আজকে যাবই। তো ফট করে আমরা গাড়ি ভাড়া করে নিলাম, আর রায় আর আমি গেলাম। আমার ছেলে তো গেল না, আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো। আর দেখো এখানে কত ভিড়, মানে এখানে লোকের ভিড় জানো, এখন তো কিছুই না। চলো ভেতরের দিকে যাই। আর রায় গেছে টিকিট কাটতে, ওই দেখো টিকিট কাউন্টার। তো আমি দাঁড়ালাম আর রায় টিকিট কাটে আনলো। টিকিট বেশি না, 10 টাকা মাত্র টিকিট। আর এই যে দেখো ভিতরে ঢুকে গেছি আমরা। মানে এত লোকের ভিড়। আর ওই দিনকে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে এতই ঠান্ডা ছিল। আর মানে এত বড় মেলা আমি কোনোদিনও দেখি নাই আর কি। মানে এইখানে যে এত বড় মেলা, তাও তো আমরা সম্পূর্ণ ঘুরতেই পারি নাই। এই যে সব দেখো হাতের কাজের জিনিস এগুলো, মানে সব এগুলো হাতেই তৈরি করার জিনিসগুলো। তো আমি সেরকম কিছু কিনি নাই, এখানে প্রচণ্ড দাম, অনেকই দাম। তো আমরা ঘুরতে আসছি আর দেখতে আসছি। এগুলো সব হাতে বানানো, এগুলো সব গয়নাগাটি দেখো, এগুলো সব হাতে তৈরি করা। এই ব্যাগ ট্যাগ দেখতেছো, এগুলো সব হাতে তৈরি করা। আমরা গেছি মেলাটা দেখতে আর একটু টুকটাক খাবো, ব্যাস। এইখানে দেখো প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে এখানে। আর এরকম অনেকই প্যান্ডেল করা আছে, মানে অনেক জায়গায় অনেক রকমের প্রোগ্রাম হচ্ছে। তো আমি এখানে পুরো মিউট করে দিছি, কারণ হচ্ছে এখানে পুরো মানে আওয়াজ আর গান বাজতে ছিল, হিন্দি গান চারিদিকে। তো দেখো এখানে আমি জিনিসপত্র একটু দেখতেছিলাম। দেখতেও তো ভালো লাগে, নাই না? তো দেখতে তো কোনো বাধা নেই। তো আমি দেখতেছিলাম, তার আমাদেরই এত গয়নাগাটি আছে না, মানে হাবিজাবি কানের ঠানের। তো আর কিনলাম না, একটু দেখলাম। আর দাম শুনে কিনতে ইচ্ছা করে না, জানো তো, এত দাম চাচ্ছে না। তো এই যে এগুলো দেখো, আমরা একটু খাবো আর ঘুরবো আর যাব। আর দুইজন আসছি ড্রাইভার দাদার সাথে, বেটা ছেলে নাই সাথে। তো ওই জন্য, আর এত বড় মেলা, আমার তো ভয় লাগতেছিল যে হারায় না যাই রায় আর আমি। তারপরে কি করে খুঁজবো, আর কোন দিক দিয়ে বেরোতে লাগে, কোন দিক দিয়ে ঢুকতে লাগে, আমার তো পুরো গোলমাল হয়ে গেছিল, এরকম অবস্থা হয়েছিল। আমি কিছুই কিনবো না, আমার সোনার জন্য এই যেগুলো একটা কিনলাম, আর একটা হেয়ার বেল কিনলাম আমার সোনার জন্য। আর আমার সোনার তো সবই আছে, পুতুল টুতুল সবই আছে, অনেক পুতুল, জন্মদিনে অনেক খেলনা পুতুল পাইছে, বেকার ওগুলা নিব না আমি। দেখো এই যে যাচ্ছি আমরা। আর এই রাস্তাগুলো যেন ভিতর দিয়ে রাউন্ড রাউন্ড করে, গোল গোল করে সুন্দর বেশ বানাইছে না, আমি বুঝতে পারতেছিলাম না কোথা দিয়ে। তাও রায় বুঝতে পারতেছিল, আমি তো বুঝতেই পারতেছিলাম কোথা দিয়ে যে কোথায় যাচ্ছি। আর এত বড় মেলায় আমি কোনোদিনও আসিও নাই। এই যে এখন আমরা একটু পাপড়ি চাট খাবো। রাই বললো চলো মা পাপড়ি চাট খাই দুজনে মিলে। তো পাপড়ি চাট বানাচ্ছে দেখো। ভিডিওটি তোমরা শুরুতে একটা লাইক করে দিও বন্ধুরা, কারণ অনেকে লাইক করতে চায় না। লাইক না করলে কিন্তু ভালো লাগে না, লাইক একটা করে দিও। লাইক করতে একটা কোনো অসুবিধা নেই, হাতে ব্যথা করে না, একটা লাইক তোমরা করে দিও। তো পাপড়ি চাটের দোকানটা দেখো কত বড়, বিশাল বড়। তো আমরা একটু ঝাল ঝাল বেশি খাই, আমার একটু কাঁচা লঙ্কার ঝালটা খুব ভালো লাগে খেতে। তো একটু ঝালে লবণেই বানাইছে আর কি, বলছিলাম। তো এক প্লেটেই দুজনেই নিলাম। আর ওই দিনকা এত ঠান্ডাটা প্রচণ্ড বেশিই ছিল। তো আমরা আবার বাড়িতে চলে আসবো, ওইটাও টেনশন আছে যে বাড়িতে চলে আসবো, তাড়াতাড়ি মানে ঘুরতে লাগবে, তাড়াতাড়ি আসতে লাগবে। আর মেলাটা বেশি দিন নাইও, আমরা যখন গেছি তারপরে আর হয়তো 2-3 দিন ছিল নাকি। তাই দেখো জামা কাপড়ের দোকান, এগুলো সব অনেক কিছুই, মানে অনেক কিছু, এগুলা মুখে বলে ইসে করা যাবে না আর কি। এগুলা প্রচুর 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 জিনিস, যেগুলো আমরাও ঘুরে শেষ করতে পারি নাই।
তো রাই বলতেছিল মা এত বড় মাঠ, আমরা ওর বাবাও বলতেছিল যে তোরা ঘুরে শেষ করতে পারবি 1 ঘন্টায়, 1-1.5 ঘন্টায়। তো আমরা ঘুরে শেষ করতে পারি নাই, যাই হোক যতটুকু ঘুরতে পারছি অতটুকুই অনেক। এই দেখো আচার, এই আচারওয়ালাটা আমাদের এখানেও আসছিল, আমাদের এখানে রথের মেলা হয়। তো আমি এখানে 2টা আংটি দেখলাম, তো আংটিগুলো বেশ ভালোই লাগতেছিল আমার। আবার এই ইসে আংটিগুলো ভালোই লাগে বেশ সবসময় হাতে পরতে। আর এই যে দেখো চাবি রিংয়ের দোকান, এখানে চাবি রিং কত কিনবো, কিনিই না আমি চাবি রিং, আমার ঘরে কত চাবি রিং। এবার কাউকে গিফট দেওয়ার জন্য ঠিকই আছে চাবি রিং। ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, অনেক বড়ই ভিডিও ছিল, 1.5 ঘন্টার মতন। তো আমি কাইটে চাইটে অনেকই ছোট বানিয়ে ফেললাম ভিডিওটা, আর ছোট করলে আর কি দেখাবো মানুষকে। আর দেখো মানুষের মাথা, খালি আমি উপর থেকে ভিডিওটা করতেছিলাম যে খালি মানুষের মাথাই দেখা যাচ্ছে, মানে এতটাই ভিড়। এই দেখো নাগরদোলা, এটা কিন্তু নাগরদোলা, বোঝাই যাচ্ছে না যে ভিতরে লোক আছে, এত লাইটিং করছে। আর আমি তো এই নাগরদোলায় চড়তেই পাই না, এখানে পুলিশ ক্যাম্প, আমি ভীষণ ভয় পাই নাগরদোলায়। ছোটোর থেকে আমি কোনোদিনও নাগরদোলায় চড়ি নাই, একবার চড়ছিলাম কাঠের নাগরদোলায় ছোটোবেলায় কলকাতায়, ওরে বাবা সেই উঠেই চিৎকার চেঁচামেচি, নামাও নামাও করে, আমি প্রচণ্ড ভয় পাই। এই দেখো এটা হচ্ছে, এটা আমি খাই নাই কোনোদিনও, ড্রাই আইসক্রিম। তো এটা কীভাবে বানাচ্ছে দেখো, আমরা যেগুলো ওই যে আদা পেঁয়াজ ঘষি না, ওগুলো দিয়ে ওটা বের করছে আর কি। তো রাই বলতেছিল মা 1 প্লেট নাও, তো আমি আবার 2 প্লেটই নিলাম, আর 30 টাকা প্লেট। এই যে দেখো বেশ কালারিং কালারিং, কিছুই না, দেখতে ভালোই লাগতেছিল। পুরা ঠান্ডা একদম। আর এই যে দেখো ফায়ার পান। তো আমি বলতেছিলাম যে, রাই বলতেছিল আমাকে মা তুমি খাও, আর আমার ভয় লাগতেছিল মুখের মধ্যে দিব, তারপরে আগুন টাগুন ছ্যাঁকা ট্যাঁকা লাগলে। আর এই যে দেখো সব বাচ্চা কাচ্চা, এই আশেপাশের লোক মানে আসে, মানে বাইরে তো প্রচুর গাড়ি দেখলাম, বাইরে থেকেও আসছে অনেক। আর এখানে দেখো ওই যে ইসে খেলে না, যে টিকিট কাটে, অনেক জিনিস পাওয়া যায়। তো আমি রাইকে বললাম চল আমরা কাটি, তো আমরা টিকিট কাটছিলাম 3টা। তো আমরা তো কিছু পাইলামই না, যারা পাওয়ার তারা পাইছে ঠিকই। তো এখানে অত রাত আমি বলছিলাম যে আরও কাটি চল, তো বলো কি না আমার দরকার নেই, এই চলে গেলাম আমরা ভাপা পিঠার দোকানে। বাড়িতে তো কত ভাপা পিঠা খাই, এর থেকে ভালো করে বানিয়ে খাই, কিন্তু ওই যে মেলায় খাওয়ার মজাটাই আলাদা, তাই না? গরম গরম বানাচ্ছে, আর আমরা যেটা বাড়িতে বানাই ওইটা বেশি টেস্টি। আর এই দেখো কলসির মধ্যে বানাই, তোমরা তো জানো। আর এখানে সবই আছে, পাটিসাপটা বানাচ্ছে, তো দুজনে 2টা নিয়ে নিলাম আর খায় নিলাম। আর গরম ছিল তো, গরম গরম ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগতেছিল। আর গান বাজতেছিল পুরা, জানো তো, পুরা গান বাজতেছিল, আর ওর জন্য আমি পুরাটাই মিউট করে দিছি। আর এত গরম, পিঠাটা মুখের মধ্যে দিয়ে দিচ্ছি গরম পিঠা, আর পুরা গরম লাগতেছিল। আর এই যে 2জনকে দেখানোর জন্যই আমরা হচ্ছে ক্যামেরাটা সামনে রেখেই, আর পিছনে দেখো ওই যে মদ কি কুয়া, ওইটা উপরে উঠে যে দেখে না মদ কি কুয়া বাইক চালায়। তো আমার মাথা ঘুরে বাবা ওগুলো দেখলে, ওর জন্য আমরা ওখানে যাই নেই, ওই সাইডটা আমরা যাই নেই, এর বাইরে থেকে দেখলাম। আর এখানে ওই যে রিং ফেলে যে ইসের জিনিসের উপর, তারপরে পায়। তো আমার অল্পর জন্য একটার মধ্যে লাগছিল, তো আমার বন্দুক ফাটানো খুব শখ। তো আমি যখনই মেলায় যাই আমি বন্দুক ফাটাই, তবে আজকে আমি বেশি ফাটাইতে পারিনি, আজকে আমি মাত্র 2টা ফাটাইছি। তবে আরেকবার মেলায় গেছিলাম, আমি অনেকগুলাই ফাটাইছিলাম, যতগুলো মারছি ততগুলাই ফাটাইছি, কিন্তু আজকে 2টা ফাটাইলাম। এই যে দেখো নৌকা, বাবা এগুলার বহুত মানে প্রচুর ভয় লাগে এগুলার মধ্যে, যাদের অতিরিক্ত সাহস তারা এগুলার মধ্যে চড়ে, আমি খুব ভয় পাই। দেখো কাঠের ফার্নিচার, এখানে ফার্নিচারগুলো সুন্দরই ছিল। আর আমাদের এখানে তো ফার্নিচার নাম করা, আমাদের এদিকে খুবই সুন্দর ফার্নিচার পাওয়া যায়, সব ডিজাইনের খাট তো দারুণ পাওয়া যায়, খাট তারপরে সিংহাসন এগুলো খুব সুন্দর পাওয়া যায়। আর এখানে মেলার মধ্যে উঠছে দেখো। আর এই সাইডটা আমরা আসলাম, এই সাইডটা আমরা আসি নাই, তো এই সাইডটা ঘুরতে ঘুরতে দেখি এই সাইডটায় চলে আসলাম, কোন দিক দিয়ে যে কি আমি তো আগামাথা কিছুই বুঝতেছিলাম না। আর এইগুলো দেখো চীনামাটির ফুলের টপ, চীনামাটির বাটি, চীনামাটির ঘটি, হাঁড়ি, সব কিছু চীনামাটির। আর এখানে ফুলের একটু ইসে লাগাইছে, মানে নার্সারি, তো অনেক দাম। আমার একটা ফুল গাছ পছন্দ হয়েছিল, প্রচুর দাম, তাই বলে কিনতে লাগবে না চল জায়গা। আর বাইরে তো প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামের গান শোনা যাচ্ছে দারুণ, মুম্বাই থেকে সব আসছে। আর এই দেখো মেয়েটা কি সুন্দর পার্বতী সাজছে আর শিবও সাজছে, সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। এই দেখো সব দোকান এখান দিয়ে, এই দোকানগুলো তো ঘুরি নিয়ে আমরা অন্য সাইডে গেছিলাম। বললাম না প্যারেড গ্রাউন্ড তো অনেক বড়, বিশাল বড়, মানে মাঠে না ঢুকলে বোঝা যাবে না। এই দেখো গান হচ্ছে, আমরা তো বাইরে থেকে দেখতেছিলাম, তো রাইকে বললাম চল যাই ভিতরে গিয়েও দেখি।
তো আমাদের কাছে পাস ছিল, আমরা বসতেও পারতাম, কিন্তু আমরা তো বাড়ি যাব, ওইখানে বসলে তো হবে না, তাও একটু দেখতে গেলাম। আর এই সাইডটা হচ্ছে আবার অন্য দিক। এই সাইডে দেখো প্রচুর দোকান দিয়েছে, এখানে মোমো, চাউমিন, কি খাবার সব কিছুর দোকান আছে। তো আমরা এখানে সেরকম কিছু খাইনি, আমাদের রাত হয়ে গেছিলো। আর বাইরে থেকে কাশবাড়ি দেখো স্টেজ, আর এই যে দেখো লোক। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাইলাম। গানগুলো তো তোমাদেরকে শোনাইতে পারলাম না, কিন্তু গানগুলো দারুণ দারুণ হচ্ছিলো, গান দেশের গান সব হচ্ছিলো। তারপরে এআর রহমানের গানগুলো হচ্ছিলো। তো এখানে তোমাদেরকে আমি দেখাইতে পারলাম না। তো আমরা দেখো এই প্যান্ডেলের বাইরে দাঁড়াচ্ছিলাম, এখানে বিশাল বড় প্যান্ডেল। এই দেখো আমি আচার নিছি বেশ কয়েক রকমের, আর কিছু না হোক আচার নিচি, আর নাতিনের জন্য কিছু নিচি। আর আমরা কিচ্ছুই কিনি নেই, কানের মানের গলার মালা সালা কিচ্ছুই কিনি নেই। এই যে দেখো এটা কত বড় করছে, মানে এখানে অনেক যাদের আশেপাশের বাড়ি তারা এখানে সারা বসে প্রোগ্রাম দেখতে পারবে, কিন্তু আমাদের উপায় নেই। এই জায়গাটা সাজাইছে মানে এখানে ফটো টটো তোলার জন্য। এই দেখো এখানে খুব সুন্দর এই জায়গাটা করছে, ভালো লাগতেছিল বেশ দেখতে। তো রাই এখানে দাঁড়ায় ছিল। তা আমরা যাব, আমরা হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। এই যে দেখো শিব পার্বতী, আর এদের দুজনকে যা সুন্দর লাগতেছিল না। আর এই যে দেখো এরা হচ্ছে কি বলে এদেরকে, যাযাবর। এরা হচ্ছে তো কি সুন্দর বাচ্চাটা দেখো তো, এত রিস্ক নিয়ে বাচ্চাটা করতেছিল, এত মানে মায়া লাগতেছিল বাচ্চাটার জন্য এই ঠান্ডাটার মধ্যে। নিচে ওর ওইটা মা না দিদি জানি না, তো নিচে সবাই পয়সা দিচ্ছে, তো আমরাও দিচ্ছি, যা পারছি দিয়ে দিচ্ছি। ওখানে থালা রাখা আছে, যে যা পারছে দিচ্ছে। এই ঠান্ডার মধ্যে দেখো বাচ্চাটা খেলা দেখাচ্ছে, কত ব্যালেন্স না ওদের, সত্যি ওদের খুব কষ্ট। ওদের না বাড়ি ঘর আছে না কিছু আছে, এই যে এইভাবেই ওরা দেশে দেশে ঘোরে। এতটুকু বাচ্চা মেয়ে দেখো। প্রথমে দেখলাম পায়ের মধ্যে জুতা আছে, জুতা পরেই মনে হয় করছে নাকি, পরে আবার জুতাটাকে খুলে দিল। দেখো বন্ধুরা এই যে ডুয়ার্স কন্যা, এই এর সামনেই আর কি এই মাঠটা। তো আমরা এখন বাড়ি চলে যাব, আমরা বাইরে গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা। এই দেখো এটা হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, এখানে তৈরি হচ্ছে বিশাল বড়। টাটা বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।